স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল লেট আস লার্ন। আমি মৌসুমী সাহা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আমি গান্ধীজির সত্যাগ্রহ বিষয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব স্বামী বিবেকানন্দের রাজনৈতিক এবং সামাজিক সংস্কার নিয়ে। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। স্বামী বিবেকানন্দের সামাজিক এবং রাজনৈতিক সংস্কার। 19 শতকের শেষের দিকে এবং বিংশ শতকের শুরুর সময় ভারতের সামাজিক সংস্কারের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হলেন স্বামী বিবেকানন্দ। তিনি শুধু সমাজের বাইরে সংস্কার চাননি, চেয়েছেন সমাজের ভিতরের এক বিশাল পরিবর্তন। মানুষের সুখ দুঃখের সঙ্গে একাত্ম হয়ে দেশের নানা সমস্যা জানার ও বোঝার চেষ্টা করেছেন। এই সমস্যার সমাধানের পথ খুঁজতে গিয়ে সামাজিক ও রাজনৈতিক সংস্কারের কথা ভেবেছেন। বিবেকানন্দের সামাজিক সংস্কার ছিল ব্যতিক্রমী। তার সামাজিক সংস্কারের প্রধান দিকগুলি হল: দরিদ্রমুক্ত ভারত। স্বামীজির সামাজিক সংস্কারের কেন্দ্রে ছিল দরিদ্রমুক্ত ভারত। তিনি বলতেন, খালি পেটে ধর্ম হয় না। নিরন্ন মানুষকে ধর্মের নীতিকথা শোনানো বোকামি ছাড়া আর কিছুই নয়। যে ভগবান শুধুই স্বর্গ সুখের কথা বলে, খাদ্য জোগাতে পারে না, সে ভগবানের প্রতি স্বামীজির বিন্দুমাত্র বিশ্বাস ছিল না। তিনি বলেছেন, দরিদ্রই হলো ভারতের প্রধান সমস্যা এবং দরিদ্রই হলো ভারতের প্রধান শত্রু। পরের যে দিকটি তিনি আলোচনা করেছেন সেটি হলো শিক্ষার প্রসার। স্বামীজি শিক্ষার আলোয় ভারতবর্ষের নিরক্ষরতা, অজ্ঞতা, কুসংস্কার দূর করতে চেয়েছিলেন। তিনি মনে করতেন শিক্ষার উদ্দেশ্য হলো মানুষের মনে আত্মবিশ্বাস জাগিয়ে তোলা। দরিদ্র মানুষ শিক্ষার কাছে পৌঁছতে না পারলে শিক্ষাকেই অন্য সব স্থানে যেতে হবে। এরপরে নারীর মর্যাদা। স্বামীজির সমাজ সংস্কারের ভাবনায় নারী মুক্তি, নারী শিক্ষার একটি বড় জায়গা ছিল। ভারতীয় সমাজে নারীকে যেভাবে কুসংস্কারের বেড়াজালে বন্দি করে রাখা হয়েছিল, তিনি তার বিরোধী ছিলেন। স্বামীজি চেয়েছিলেন মেয়েরা প্রত্যেকে এমন কিছু শিখুক যাতে প্রয়োজন হলে তাদের জীবিকা তারা নিজেরাই অর্জন করতে পারে। তিনি মনে করতেন কোনো জাতির উন্নতির মাপকাঠি নির্ধারিত হয় নারীদের প্রতি সেই জাতির মনোভাবের ওপর। তিনি মেয়েদের বেশি বয়সে বিবাহের পক্ষপাতী ছিলেন। অন্যান্য বিষয়ের মতো বিবাহের ক্ষেত্রে নারীদের স্বাধীন মত প্রকাশের অধিকার থাকা উচিত বলে তিনি মনে করতেন। নারীর প্রগতি না ঘটলে দেশের উন্নতি তথা কল্যাণ হবে না। তাই নারী শিক্ষার জন্য তিনি আদর্শ নারী মঠ স্থাপনের পরিকল্পনা করেছিলেন। সামাজিক সমতা। ভারতীয় সমাজের বর্ণাশ্রম প্রথার পর্যালোচনা করে দেখতে গিয়ে স্বামীজি উপলব্ধি করেছিলেন বর্ণাশ্রম ব্যবস্থা গুণগত না হয়ে বংশগত হওয়াতে উচ্চবর্ণের ব্রাহ্মণরা নিজেদের আধিপত্য বিস্তার করে সমাজ ব্যবস্থাকে তাদের হাতের মুঠোয় করে রেখেছে। এভাবে ভারতীয় সমাজকে ব্রাহ্মণরা, ব্রাহ্মণের পরে ক্ষত্রিয়রা, তারপরে বৈশ্যরা শাসন করেছে। একদিন শূদ্ররাও শাসন করবে। স্বামীজি ভারতীয় সমাজের বর্ণাশ্রম প্রথার সম্পূর্ণ বিলুপ্ত চাননি। তিনি চেয়েছিলেন গুণের ভিত্তিতে বর্ণাশ্রম প্রথার সংস্কার করতে। এরপরে আসছে অস্পৃশ্যতা দূরীকরণ। স্বামীজি সে যুগের হিন্দু সমাজের ছোঁয়াছুঁয়ির বিচার বা অস্পৃশ্যতার তীব্র নিন্দা করেছিলেন। তিনি চেয়েছিলেন উচ্চ ও নিম্ন জাতের মধ্যে কোনরূপ সংঘর্ষ যেন না ঘটে। তিনি নিম্ন জাতের মধ্যে উচ্চভাব জাগ্রত করতে চেয়েছিলেন। নিম্নতর জাতের ওপর উচ্চবর্ণের জাত দীর্ঘকাল ধরে যে ঘৃণার মনোভাব রেখেছে, তার ফলে জাতিভেদ প্রথা এক বিভৎস রূপ নিয়েছে। এই কারণে তিনি এর সমাধানের জন্য সামাজিক ন্যায়ের পথে অগ্রসর হওয়ার কথা বলেছেন। স্বামীজি সমগ্র দেশবাসীর সামনে অস্পৃশ্যতা ও জাতপাত বিরোধী এক বর্ণহীন সাম্যবাদী আদর্শের দৃষ্টান্ত তুলে ধরতে চেয়েছিলেন। এরপরে আসছে স্বামী বিবেকানন্দের রাজনৈতিক সংস্কারের কিছু আলোচনা। ভারতের স্বাধীনতা সংগ্রামে ও ভারতের নবজাগরণে স্বামীজির রাজনৈতিক চিন্তাভাবনা এবং রাজনৈতিক সংস্কারের গুরুত্ব অনেকখানি। জাতীয়তাবাদ। বিবেকানন্দ ব্রিটিশ ভারতের
প্রত্যক্ষ রাজনীতিতে অংশ না নিলেও স্বাধীনতার একজন সমর্থক ছিলেন। ব্রিটিশদের অপশাসনকে তিনি কখনোই মনে প্রাণে গ্রহণ করতে পারেননি। প্রাচীন আধ্যাত্মিক সভ্যতা সম্পর্কে গর্ব অনুভব করে ভারতে জাতীয়তাবাদী পাশ্চাত্য সভ্যতার নিন্দায় সোচ্চার হয়ে উঠেছিলেন। আধুনিক জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে ভারতবাসীকে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ করে তুলতে বিশেষ উদ্যোগী হন। তিনি মনে করতেন জাতি হিসাবে ভারতীয়দের যে সুমহান গৌরবময় ঐতিহ্য রয়েছে তা সবার জানা প্রয়োজন। তার স্বদেশপ্রীতি ছিল অকৃত্রিম জাতীয়তাবাদের আদর্শ। এরপরে আসছে জনজাগরণের বাণী প্রচার। বিবেকানন্দ ভারতের জনজাগরণের জন্য যেসব বাণী প্রচার করেছিলেন তা জনগণের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছিল। ব্রিটিশ বিরোধী বিপ্লবী আন্দোলন সংগঠিত করার জন্য যুবকদের উদ্দীপ্ত করেছিলেন। তিনি ঘোষণা করেছিলেন, ওঠো জাগো, যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাতে পারছ থেমো না। জাতীয়তাবাদী সশস্ত্র বিপ্লবী আন্দোলনের সূত্রপাত ঘটাতে স্বামীজির অসীম প্রয়াস ছিল। দেশমাতৃকা রূপে ভারত মাতার বন্দনা। বিবেকানন্দ তার মাতৃভূমিকে পরম গৌরবে ভূষিত করেছেন। সেই কারণে ভারত তার মৌলিক ভারত ধর্মকে বুঝতে পেরেছে। তিনি মনে করতেন, আমাদের দেশকে যদি আমরা নিজের মাতৃরূপে ভক্তি ও সেবা করি তাহলে এই দেশ পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হতে পারবে। বিবেকানন্দ বলতেন, যে সকল একান্ত প্রয়োজনীয় সম্পদ ভারতের নিজস্ব ভাণ্ডারেই নেই তা বাইরের দেশ থেকে গ্রহণ করতে হবে। দুঃখ দরিদ্র বিনা প্রতিবাদে সহ্য করার নীতিতে তিনি বিশ্বাসী ছিলেন না। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা। তার রাজনৈতিক এবং সামাজিক সংস্কারের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা। সমাজে যারা অবিচারের বলি, বিবেকানন্দ তাদের সকলকেই ভালোবেসেছেন। তাদের মানবিক মর্যাদায় প্রতিষ্ঠিত করতে তিনি আপ্রাণ চেষ্টা করেছেন। ভারতের আধ্যাত্মিক শূন্যতা ও পরাধীনতার দিনে যখন সবকিছুই নৈরাজ্যজনক মনে হয়েছিল, জনসাধারণ সম্পূর্ণভাবে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিল, তখন কার্যক্ষেত্রে অবতীর্ণ হওয়ার ডাক নিয়ে বিবেকানন্দের আবির্ভাব হয়েছিল। বিবেকানন্দের কাছে ধর্ম হলো সেই মাধ্যম যা পশুকে মনুষ্যত্বে এবং মানুষকে দেবত্বে উন্নীত করে। সেই ভাবনাকে হাতিয়ার করেই স্বামী বিবেকানন্দ তার সামাজিক রাজনৈতিক সংস্কার সংক্রান্ত চিন্তাভাবনা রূপায়ণে ব্রতী হয়েছিলেন। স্বামী বিবেকানন্দের রাজনৈতিক এবং সামাজিক সংস্কার বিষয়ক আলোচনা আমি এখানেই শেষ করলাম। তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। নমস্কার।